টেটের ভবিষ্যৎ আগামীকাল। প্রাথমিকে শিক্ষক পদের প্রশিক্ষণহীনদের কি আদৌ নিয়োগ করতে পারবে রাজ্য সরকার? কাল হাইকোর্টে টেট মামলার রায়দানের পর মিলতে পারে এই প্রশ্নের উত্তর। 2015 অক্টোবরে নেওয়া টেট পরীক্ষার ফল প্রকাশ নিয়েও জট কাটতে পারে এই রায়ে। আগামীকাল এ বিষয়ে রায় দেবেন বিচারপতি CS কার্নান। বুধবার কলকাতা হাইকোর্টে টেট মামলার রায়দান। প্রায় এক বছরের টানাপোড়েনের পর এই রায়ের অপেক্ষায় রাজ্যের কয়েক লক্ষ পরীক্ষার্থী। হাইকোর্টের রায়ে মূলত দুটি বিষয়ে জট কাটার সম্ভাবনা রয়েছে। শিক্ষক পদে প্রশিক্ষণহীনদের নিয়োগ করা যাবে কিনা তা স্পষ্ট হবে আদালতের রায়ে। অক্টোবর 2015 নেওয়া টেট পরীক্ষার ফল প্রকাশে স্থগিতাদেশ রয়েছে। বুধবারের রায়ে পরীক্ষার ফল প্রকাশ নিয়েও জট কাটতে পারে। প্রশিক্ষণহীনদের নিয়োগকে কেন্দ্র করে টেট নিয়ে জটিলতার সূত্রপাত। কেন্দ্রের নির্দেশ ছিল 31 মার্চ 2015 পর প্রাথমিক টেট পরীক্ষায় বসতে পারবেন না প্রশিক্ষণহীনরা। রাজ্য জানায় তাদের যথেষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থী নেই, তাই প্রশিক্ষণহীনদের পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে। রাজ্যের অনুরোধে প্রাথমিকে প্রশিক্ষণহীনদের নিয়োগের সময়সীমা 1 বছর বাড়ায় কেন্দ্র। সেই মেয়াদ 31 মার্চ 2016 শেষ হয়ে গেলেও পরীক্ষার ফল প্রকাশ হয়নি। প্রশিক্ষণহীনদের নিয়োগ বাতিলের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরা। প্রশিক্ষণপ্রাপ্ত যথেষ্ট প্রার্থী থাকা সত্ত্বেও কেন রাজ্য প্রশিক্ষণহীনদের নিয়োগ করতে চাইছে? রাজ্যের কাছে জবাব চায় আদালত। রাজ্যের ভূমিকার কড়া সমালোচনা করেন বিচারপতি CS কার্নান। শেষ পর্যন্ত রাজ্য জানায় নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরাই। তাদের নিয়োগ সম্পূর্ণ হলে তবেই প্রশিক্ষণহীনদের বিষয়টি বিবেচনা করা হবে। অবশেষে বুধবার সেই মামলায় রায় দেবেন বিচারপতি CS কার্নান। শুধুমাত্র একটি মামলায় নয়, একাধিক মামলা রয়েছে কলকাতা হাইকোর্টে। তাই বিচারপতি কার্নানের এই রায়তেই যে ফল প্রকাশ হবে তা সম্পূর্ণ নিশ্চিত করে বলতে পারছেন না আইনজীবীরা। 24 ঘন্টার জন্য ক্যামেরায় কমল জানার সঙ্গে শ্রাবন্তী সাহা, কলকাতা। মুখ্যমন্ত্রীর নির্দেশে সক্রিয় পুলিশ। SSKM এর দালাল চক্রের রমরমা রুখতে কড়া ব্যবস্থা। গ্রেফতার করা হলো দালাল চক্রের সঙ্গে জড়িত দুজনকে। অভিযোগ, ধৃতদের সঙ্গে যোগসাজশ রয়েছে হাসপাতালেরই কয়েকজন কর্মী এবং চিকিৎসকের। তাদেরও চিহ্নিত করেছে পুলিশ। শহরের সুপার স্পেশালিটি হাসপাতালের এই অবস্থা। গত 29 আগস্ট রোগী মৃত্যুকে কেন্দ্র করে রোগীর পরিবার এবং জুনিয়র ডাক্তারদের সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে কলকাতার এই নামী হাসপাতাল। নিরাপত্তার দাবিতে পরদিন ও দফায় দফায় বিক্ষোভ ঘেরাও করেন জুনিয়র ডাক্তাররা। অশান্তই থাকে SSKM। এসব দেখে শুনে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, হাসপাতালে কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। পরিষেবা ঠিক না হলে নেওয়া হবে কড়া পদক্ষেপ। একই সঙ্গে SSKM এর দালাল চক্রের তৎপরতা রুখতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। নবান্ন থেকে নির্দেশ যায় এ বিষয়ে নজরদারি চালাবে ভবানীপুর থানা এবং নজরদারির রিপোর্ট পাঠাতে হবে নবান্নে। কড়া ব্যবস্থার পথে গিয়ে এবার পুলিশ গ্রেফতার করল দালাল চক্রে জড়িত দুই ব্যক্তিকে। ধৃতরা হল শেখ শামীম ও সুমন পাত্র। এদের মধ্যে শেখ শামীম মুর্শিদাবাদ এবং সুমন পাত্র হাওড়ার ডোমজুরের বাসিন্দা। জেলা থেকে আসা রোগীদের বেশি টাকা নিয়ে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে দিত ধৃত দুজন। অভিযোগ, ধৃতদের সঙ্গে যোগ রয়েছে হাসপাতালের কয়েকজন ডাক্তার এবং কর্মীর। তাদের চিহ্নিত করে ইতিমধ্যে থানা থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছে। SSKM এর দালাল চক্রের অভিযোগ নতুন নয়। মুখ্যমন্ত্রীর কড়া ধমকের পর বেড়েছে পুলিশি সক্রিয়তা। একের পর এক গ্রেফতারি তার প্রমাণ। তবে যেভাবে ডাক্তার স্বাস্থ্যকর্মীদেরও যোগসাজশ সামনে চলে আসছে, তাতে শেষ পর্যন্ত কেঁচো খুঁড়তে কেউ টেনা বেরিয়ে পড়ে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।